আমি এখন আমার রিভিউ ক্লাসের সহজ ইংরেজি পরবর্তী পর্ব শুরু করছি। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিটেলসটা আমি পর্যায়ক্রমে বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিটেলসের ভিতর এর আগের পর্বে যেটা বলেছিলাম তার পরবর্তী থেকে শুরু করতে চাচ্ছি আমি। আসলে এখানে টেন্সের কথাটাও যদি আমি সহজভাবে বলি আশা করি কোনো সমস্যা হবে না। কাজেই আমি টেন্সের কথাটা উল্লেখ করতে পারি হয়তো বা করতে চেষ্টা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স আগেই বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই বিবৃতিটা বর্তমান কালের হইতে পারে, অতীতকালের হইতে পারে, ভবিষ্যৎকালের হইতে পারে। বর্তমান কাল আবার 4 রকমের হয়, প্রতিটাই 4 রকমের হয়। এখন ভবিষ্যৎ বা অতীতকালের ব্যাপারটা আমাদের তো টেন্স হিসাবে 3টা থাকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে যেটা নাকি আমার ব্যবহারিক প্রয়োগ হয় আমি শুধু সেগুলো নিয়ে কথা বলবো। এখন যেমন বর্তমানকালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স একটা আছে, এটা আমি একটু ডিটেলসে যাব। আমি এগুলো প্রথম দিক দিয়ে বলেছিলাম, তারপর আমি যেহেতু এটা রিভিউ ক্লাস আমি আবার ডিটেলসে যেতে চাচ্ছি। যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে যেখানে কোনো ডুইং ভার্ব থাকবে না। যেমন হি ইজ এ গুড বয়, ইউ আর এ গুড গার্ল। এগুলো হচ্ছে কি এম ইজ আর মূল ভার্ব হিসাবে কাজ করবে। এটার ফরমেশনটা কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর এম ইজ আর থাকবে, তারপর অন্যান্য থাকবে। সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে। অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমি পরবর্তীতে বলবো যে নাউনের দোষগুণ, এটা অনেকেই হয়তো জানেন, সেটাই অ্যাডজেক্টিভ। সংখ্যা পরিমাণ যেটা দ্বারা বোঝায়, নাউনকে যেটা কোয়ালিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হি হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে বসায়। নাউন বা প্রোনাউনের দোষগুণ সংখ্যা পরিমাণ যেটা বোঝায়, কাজে এটা গুণ বোঝাচ্ছে গুড হি প্রোনাউনকে, কাজেই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়, দিস ইজ এ বুক। এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্টেশন অন্তর্ভুক্ত। সেখানে কোনো ডুইং ভার্ব থাকবে না। ডুইং ভার্ব মানে করা, যাওয়া, হওয়া, খাওয়া, এই জাতীয় কোনো ভার্ব থাকবে না। আর ফরমেশনটা কী হবে? প্রথমে সাবজেক্ট আসবে, যার সম্পর্কে বলা হয় সেটাই সাবজেক্ট। যেমন হি ইজ এ গুড বয়, হি সম্পর্কে বলা হয়েছে। করিম ইজ এ গুড বয়, এরকম। তারপর এম অথবা ইজ অথবা আর থাকবে, তারপর অন্যান্য থাকবে। কিন্তু এখানে কোনো ইট, প্লে, রাইট এই জাতীয় কোনো ডুইং ভার্ব থাকবে না। এটা হচ্ছে গিয়ে হিয়ের সাথে সাধারণত সিঙ্গুলার সাথে ইজ বসবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আর প্লুরালের সাথে আর বসবে। তবে ব্যতিক্রম হচ্ছে ইউ যদি সিঙ্গুলারও হয়, ইউ এর সাথে আর বসবে, আর আই এর সাথে সবসময় এম বসবে। যেমন আই এম এ ম্যান। এই জাতীয় হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে আরেকটা ফরমেশন আছে, সেটা হচ্ছে যে সেটা হলো কোনো জিনিস থাকা অর্থে সিম্পল প্রেজেন্ট টেন্স হইতে পারে। জিনিস আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ বুক। হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে, তার আছে। এখানে ফরমেশনটা কী হবে? প্রথমে সাবজেক্ট আসবে, তারপর হ্যাভ বা হ্যাজ আসবে, কোনো জিনিস থাকা অর্থে। তারপর হচ্ছে আমি প্রেজেন্ট ফর্মের ব্যাপারটা বলতেছি, তারপর অন্যান্য আসবে। যেমন ইউ হ্যাভ এ বুক যেটা বলছিলাম, হি হ্যাজ এ পেন। এগুলি হচ্ছে গিয়ে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মে আমি বলতেছি। আর হি হ্যাজ নো বুক, তার কোনো বই নাই। হি হ্যাজ নো পেন, করিম হ্যাজ নো পেন, এটা নেগেটিভ ফর্ম। নেগেটিভ ফর্ম প্রত্যেকটা আমি এর আগেই বলছিলাম সেন্টেন্সে 2টি ফর্ম থাকে, একটা অ্যাফার্মেটিভ বা হাবোধক, আর একটা হচ্ছে না বোধক। আমি এটাকে আর দীর্ঘায়িত করলাম না। পরবর্তীতে আমি পরবর্তী অ্যাসার্টিভ সেন্টেন্সের পরবর্তী পর্বে আমি যাব। ধন্যবাদ, থ্যাংক ইউ।